27 চেঙ্গিস খান মারা যায়। এরপরে তার নাতি হালকো খান মুসলিম সাম্রাজ্যের রাজধানী বাগদাদকে ধ্বংস করে দেয়। যেদিন বাগদাদকে ধ্বংস করার জন্য হালকো খান এসেছিল, সেদিন হালকো খানের বাহিনী ছিল মাত্র 50,000। বাগদাদে মুসলিম সৈন্য ছিল 3 লক্ষ। বাগদাদ নগরীতে বসবাসকারী মুসলমানদের সংখ্যা ছিল 17 লক্ষ। এবার চিন্তা করে দেখি, 17 লক্ষ জনসাধারণ, 3 লক্ষ সৈনিক, আর এদেরকে প্রতিরোধ করার জন্য আসছে হালুকা খানের বাহিনী মাত্র 50,000। যদি সেদিন বাগদাদের প্রাচীর উপরে দাঁড়া 17 লক্ষ 20 লক্ষ মানুষ যদি একসাথে প্রস্রাব করত, 50,000 মানুষ বেঁচে যাওয়া দরকার ছিল, ঠিক না বলেন এটা? কিন্তু সেদিন সেই মুসলমানরা দাঁড়াইতে পারে নাই, তাদেরকে প্রতিরোধ করতে পারে নাই, যার কারণে সেই কেল্লা, যেই কেল্লার মধ্যে 20 লক্ষ মুসলমান আত্মগোপনে গিয়েছিল, নিজেদেরকে রক্ষা করার জন্য গিয়েছিল, সেই কেল্লাতে পানি আসার 2টা নদী ছিল, একটা দাজলা, একটা ফুরাত। যখন হালুকা খান বাগদাদের সেই দুর্গের দরজাকে ভেঙে একের পর এক সেখানে আক্রমণ শুরু করে, সেদিন 3 লক্ষ মুসলমান সেই চূড়ায় গুপ্তা পথে, তারা সেই নদীর রাস্তা দিয়ে দাজলা এবং ফুরাতের সেই চূড়ায় পথ দিয়ে তারা অতিক্রম করে নিজের জীবনকে বাঁচাইতে পারছিল। 17 লক্ষ মানুষ সেদিন শহীদ হয়ে গেছে। এবার চিন্তা করে দেখি কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা তাঁতিরা তৈরি করেছিল। সেই অবস্থা থেকে নিয়ে বাগদাদের পতন হয় 1258-তে। 1258-তে বাগদাদের পতন হয়। এরপর থেকে নিয়ে 200 বছর পর্যন্ত গোটা পৃথিবীর উপরে তাতারিরা মুসলিম জাতির হৃদয়ের মধ্যে ভয় তুলে দেয়, মুসলিম জাতির আত্মমর্যাদাকে ভুলাই দেয়। 200 বছরের ভিতরে গোলামিয়তের এক জিন্দেগির মধ্যে মুসলমানদেরকে নিয়ে আসে। এই যে মুসলমান বিজয় একটা ধর্মের অধিকারী ছিল, এই যে মুসলমান তাদের ধর্মটা গোটা পৃথিবীর উপর নেতৃত্ব দেওয়া ছিল, সেদিন থেকে মুসলমান আত্মহিরো মর্যাদা হিরোতায় ভাগ আরম্ভ করলো। মুসলমানদের মনোবল ভাঙ্গা শুরু হয়ে গেল। আজও পর্যন্ত সেই মুসলমান মাথা তুলে দাঁড়াইতে পারলো না। একের পর এক এরপর থেকে মুসলমানদের পতন শুরু হলো। চলতে চলতে মুসলমানদের চরম পর্যায়ের পতন চলে আসলো 1924-এ। সর্বশেষ উসমানী খেলাফতকে ধ্বংস করে দেওয়া। আর উসমানী খেলাফতকে ধ্বংস করার পর থেকে নিয়ে এই যে 100 বছর হতে চললো, 100 বছর হয়ে গেল। এই 100 বছরের ভিতরে আজ পর্যন্ত আমরা এমন একটা জাতিতে পরিণত হয়েছি, যে জাতিটা আজকে সবচেয়ে নিকৃষ্ট একটা জাতি, যে জাতির না আছে সামাজিক কোনো মর্যাদা, না আছে জাতির রাষ্ট্রীয় কোনো মর্যাদা, না আছে জাতির কোনো নেতৃত্বের লালসা, না আছে জাতির বিশ্বময় নেতৃত্বের একটা স্বপ্ন। এমন একটা জাতিতে আমরা পরিণত হলাম সেই তাতারিদের আক্রমণ থেকে নিয়ে 1924 পর্যন্ত, যার কারণে আজকে গোটা পৃথিবীতে নির্যাতিত নিপীড়িত একটা জাতি আমরা, ঠিক না বলেন এটা? আজকে আমাদের মুসলমানদের স্বপ্ন নেই, আজকে আমাদের মুসলমানদের কোনো স্বপ্ন নেই। আপনি একটু চিন্তা করে দেখেন, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ও সম্পূর্ণ করে ইসলাম দিয়ে পাঠান নাই, আমার মালিক পূর্ণ একটা ইসলামকে দিয়ে পাঠিয়েছেন। আজকে এখানে কতজন মানুষ আছেন যারা জীবনে এই স্লোগানটা দিয়েছেন, আদুরা কোনো ইসলাম চাই না, আমি পূর্ণ ইসলাম চাই। এই স্লোগান কয়দিন দিয়েছেন? কয়দিন আমাদের মাহফিলের মধ্যে কথা ঘোষণা হয়েছে যে আমি যেহেতু একজন মুসলমান, আমার ধর্ম কোরআন কারীম। কোরআন কারীম শুধু আমার ধর্মীয় বই নয়, আমার মালিক কোরআনকে শুধু তেলাওয়াতের জন্য পাঠায় নাই যে আমি রাতের পর রাত তাহাজ্জুদের নামাজে কোরআন কারীমে তেলাওয়াত করব, আমি দিনের পর দিন কোরআনে তেলাওয়াত করব। হেফসেনা বাচ্চারা শুধু কোরআন তেলাওয়াত করে যাবে, মাদ্রাসায় শুধু কোরআন পড়েই যাবে, এই জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন তাবিজের কোনো কিতাব না। বাচ্চারা বিপদে পড়ে গেছে, কান্না করে আরম্ভ করছে, কোরআনের আয়াতের দ্বারা তাবিজ দিব, আর এই তাবিজের দ্বারা সমস্যার সমাধান হয়ে যাবে। কোরআন এমন কিতাবের নাম নয়। কোরআন মৃত ব্যক্তি মারা গেছে, সারা জীবনে নেক আমল করে নাই, হুজুরদেরকে দাওয়াত দেওয়া, খাওয়াবো, কোরআন খতম করব, কিছু টাকা দিব, আর এটার বিনিময়ে আমার বাবা আত্মীয় স্বজন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত যাবে, এটার নাম কোরআন নয়। কোরআন তো ওই কিতাব যে কিতাব মুসলমানদের সংবিধান, যে কোরআন হলো মুসলমানদের সংবিধান। মুআজ্জাজ হাজরিন, সংবিধান ছাড়া কোনো জাতি পূর্ণতায় পৌঁছতে পারে না। কতদিন আমাদের এই স্লোগানটা হয়েছে যে প্রচলিত কোনো সংবিধান নয়, মানব রচিত কোনো সংবিধান নয়, আমি মুসলমান, আমার মালিক আমার কাছে কোরআন কারীমকে পাঠিয়েছেন, তাই সংবিধান হিসেবে মানব রচিত সংবিধান নয়, কোরআন কারীমকে চায়। এটা কতদিন আমরা মুসলমান করেছি? কতদিন পর্যন্ত প্রচলিত সংবিধান? আজকে আমি আলোচনায় যাচ্ছি না, আমি বাংলাদেশের সংবিধান মুখস্থকারী একজন মানুষ। যে কোনো একজন ব্যক্তি আমার সামনে কথা বলতে চান বাংলাদেশের সংবিধানে, আমি কথা বলবো।
আমার মাদ্রাসায় ইফতা বিভাগে আমি বাংলাদেশের সংবিধান পড়াই এবং এটার উপর আমি কাজ করতেছি। প্রচলিত এই সংবিধান যেটাকে তৈরি করা হয়েছে, এই সংবিধানকে মানলে একজন মুসলমান থাকবে কিনা, ইসলামের উপরে থাকবে কিনা, এই সংবিধানে কোন ধারাটা কোরআনের বিপরীত, এই সংবিধানে কোন ধারা হাদিসের বিপরীত, এই সংবিধানে কোন ধারাটা মুসলমান মানতে পারে না, এটার উপরে কাজ চলতেছে। দীর্ঘ প্রায় 4 বছর যাবৎ আমরা কাজ করে যাচ্ছি। মুআজ্জাজ হাজরিন, এবার চিন্তা করে দেখেন, কোনোদিন তো এই কথা বললাম না যে কোরআন আমার সংবিধান, কোরআন আমার চাই, খেলাফত ব্যবস্থা আমি চাই, এটা তো কোনোদিন বলিনি। তাহলে আজকে চিন্তা করে দেখি আজকে আমরা কোন পর্যায়ে চলে আসছি, আমাদের হীনমন্যতা আজকে কোন পর্যায়ে চলে গেছে, ইমানে আত্মমর্যাদা কোন জায়গায় চলে গেছে, আজকে আমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াইছে। মাফ করবেন ওলামায়ে কেরাম, কেউ হয়তো মসজিদকে তার জীবনের জীবিকার মাধ্যম বানায় নিছে, কেউ হয়তো তার খানকাটাকে জীবনের মাধ্যম বানায় নিছে, কেউ হয়তো ওয়াজ মাহফিলটাকে তার জীবনের মাধ্যম বানায় নেওয়া হয়েছে, কেউ হয়তো মাদ্রাসাতে তার জীবনের মাধ্যম বানায় নিছে। শুধুমাত্র ওলামায়ে কেরাম নয়, আমরাও সাধারণ মানুষ 5 ওয়াক্ত নামাজ ছাড়া আর কোনো কাজ করি না। আমরাই যখন ব্যবসাতে যাই তখন ব্যবসাটা ইসলামের আলোকে করার চেষ্টা করি না, চাকরিতে যখন যাই ইসলামের আলোকে করার চেষ্টা করি না, যখন আমরা কোনো ধরনের কাজ করতে চাই সেখানে ইসলামটা আমাদের থাকে না, ঠিক না বলেন? এটা যে জাতির মানসিকতা এই পর্যায়ে হয়, এই জাতি পূর্ণাঙ্গ ইসলামের রূপরেখা দেখতে পারে না, এই জাতি কোনোদিন পৃথিবীকে নেতৃত্ব দিতে পারে না, এই জাতি পৃথিবীতে আবার ফিরে আসার স্বপ্ন দেখতে পারে না। এই জন্য মুআজ্জাজ হাজরিন, আজকে আমাদের প্রয়োজন হলো পূর্ণ ইসলামকে চাওয়া, পূর্ণ শরীয়তকে চাওয়া। আমার দেশে যদি বহুলুক সীমালেখার মধ্যে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন হতে পারে, এটা যদি আইন হিসেবে বৈধ হতে পারে, আমার দেশে যদি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন হতে পারে, তাহলে আমাদের প্রতিটা মুসলমানের জন্য খেলাফত ব্যবস্থা চাওয়ার আন্দোলন হতে হবে। মুসলমান হিসেবে প্রতিটা মুসলমানের খেলাফত ব্যবস্থা চাইতে হবে। যিনি মুসলমান, আল্লাহকে স্বীকার করবেন, কালেমা পড়বেন, নবীকে আদর্শ মানবেন, ঈমান রাখবেন আখিরাতের উপরে, সেই ব্যক্তির জন্য ফরজ হিসেবে দাঁড়াবে নামাজ। যেমন ফরজ, যে কোরআনের মধ্যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমুস সালাত, এই আয়াতের কারণে যেমন তার উপর নামাজ ফরজ। যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন আতুজ যাকাত, এই আয়াতের কারণে তার উপর যাকাত ফরজ। যে কোরআনে কারীমের মধ্যে মালিক বলেছেন আতিমুল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ আর উমরা করো, এই কারণে হজ সম্পদশালীদের উপর ফরজ হয়ে যায়। যে কোরআনে কারীমের মধ্যে মালিক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। এই আয়াতের কারণে রমজানের মাস আসার পরে রোজা ফরজ হয়ে যায়। সেই মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, সুতরাং পূর্ণভাবে যদি ইসলামের মধ্যে না আসি আমি মুসলমান। এই জন্য মুআজ্জাজ হাজরিন, পূর্ণ ইসলামকে চাইতে, পূর্ণ খেলাফত ব্যবস্থাকে চাইতে হবে। খেলাফত ব্যবস্থাকে তারাই চাবে না যারা মুনাফিক, যারা দুর্নীতিবাজ। তারা জানে খেলাফত ব্যবস্থার দ্বারা সুষম অর্থনীতি তৈরি হয়ে যাবে, তাই দুর্নীতি করতে পারবে না, তাই দুর্নীতিবাজরা খেলাফতের বিরোধিতা করবে, ঠিক না বলেন? যারা চোর তারা খেলাফত ব্যবস্থার বিরোধিতা করবে, যারা সন্ত্রাসী তারা খেলাফত ব্যবস্থার বিরোধিতা করবে, যারা জিনাখোর তারা খেলাফত ব্যবস্থার বিরোধিতা করবে, যারা মদখোর তারা খেলাফত ব্যবস্থার বিরোধিতা করবে, যারা কালো বাজারি তারা খেলাফত ব্যবস্থার বিরোধিতা করবে, যারা পূর্ণ ইসলামকে চায় না তারাই কেবলমাত্র খেলাফত ব্যবস্থার বিরোধিতা করবে। যাদের হৃদয়ে সামান্য পরিমাণ ঈমান থাকবে, যাদের হৃদয়ের মধ্যে পরকালের বিশ্বাস থাকবে, যাদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হবে, তারা কখনো খেলাফত ব্যবস্থার বিরোধিতা করতে পারবে না। এই জন্য মুআজ্জাজ হাজরিন, এটা কারো উপর দয়া নয়, এটা কারো উপর দয়া নয়। আমি আমার ধর্মের ভিত্তিতে ওইটাকেই চাবো যেটা আমার ধর্ম পূর্ণতা চেয়েছেন, যেটা আমার ধর্ম পূর্ণতা দিয়েছেন। আমার ধর্মের পূর্ণতা হবে খেলাফত ব্যবস্থায়। তাই একজন মুসলমান হিসেবে খেলাফত ব্যবস্থা চাওয়া এটা আমার ইমানি দায়িত্ব, এটা আমার ইমানের দায়িত্ব। এবং এই খেলাফত ব্যবস্থা পর্যন্ত যাওয়ার জন্য দুইটাই পদ্ধতি, এর বাইরে কোনো পথ নয়। একটা হলো গণজোয়ার, দ্বিতীয় নাম হলো হয়তো জিহাদ। এই দুইটা ছাড়া কোনো বিকল্প পথ। তাই মুসলমানদের স্লোগান এটাই হতে হবে, হয়তো খেলাফত না হলে শাহাদাত। মুসলমানদের স্লোগান এটাই হতে হবে, হয়তো খেলাফত না হলে শাহাদাত। এর বিকল্প মুসলমানের কোনো পথ হতে পারে, এর বাইরে মুসলমানের চিন্তা চেতনা হতে পারে না। এই যে তাতারিদের পর থেকে নিয়ে মুসলমানদের হীনমন্যতা, এদেরকে ভাঙতে হবে। এই জায়গা থেকে মুসলমানকে উঠাইতে হবে, মুসলমান জাতিকে জাগরায় উঠাইতে হবে।
আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি কত চমৎকার না বলেছেন। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি কত চমৎকার না বলেছেন, खुदा तुझे किसी तूफान से आसना कर दे, खुदा तुझे किसी तूफान से आसना कर दे कि तेरे बहार की मौज में इस्तराब नहीं है। अरे তুমি একজন মুসলমান, তোমার রক্তটা গরম হয় না, তোমার বোন দর্শিত হয়, এরপরও তোমার রক্তটা গরম হয় না। অর্থনীতি সম্পূর্ণ পঙ্গু করে দেয়, ইসলামী অর্থনীতিকে বাদ দিয়ে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার দ্বারা, সুদী কারবারের দ্বারা মুসলমানদের অর্থকে চুষে চুষতে কিছু মানুষ অর্থনৈতিক স্বাবলম্বিতার দিকে চলে গেছে। মুসলমান একের পর এক নির্যাতি, এত কিছু জানার পরেও তুমি জাগ্রত হয় না। তোমার সামনে একটা বিপদ আসা দরকার, যাতে করে তোমার হৃদয়ের মধ্যে আঘাত লেগে তুমি জাগ্রত হয়ে যাও। তাই আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি এইটাই বলছেন, खुदा तुझे किसी तूफान से आसना कर दे, खुदा तुझे किसी तूफान से आसना कर दे कि तेरे बहार की मौज में इस्तराब नहीं। মাজাদ হাদরিন, এর জন্য আমাদের একটু চিন্তা করা দরকার, আমাদের একটু ভাবা। দেখতে দেখতে 53টা বছর চলে গেছে, একটা দুই দিন রক্ত কম ঝরছে না, অনেক ঝরছে, অনেক ঝরছে। উলামায়ে কেরামের যখন ত্যাগ আর কুরবানির প্রয়োজন হয়, তখন সবার আগে উলামায়ে কেরামের রক্ত দিতে হয়, ঠিক কিনা বলেন? সবাই তাকায় থাকে উলামায়ে কেরামের রক্ত দিতে। ওই তো স্বৈরাচারী শাসকের বিপক্ষে যখন আন্দোলন, আমরা একটু নীরব ছিলাম প্রাথমিক পর্যায়ে কৌশল হিসাবে। উদ্দেশ্য ছিল এইটা, যদি আমরা লেগে যাই তাহলে হয়তো সরকার, ওই দুর্নীতিবাজ সরকার, এর অনেকগুলো বৈশিষ্ট্য, এই দুর্নীতিবাজ সরকারের আলোচনা সেদিকে যাচ্ছি না, অনেকগুলো আপ আছে, অনেকগুলো কাজ করছে। এর মধ্যে তার সবচেয়ে বড় সফলতা হলো মিথ্যারে সুন্দরভাবে উপস্থাপন। এর সবচেয়ে বড় ক্রেডিট হলো এটা, মিথ্যারে এত সুন্দর করে কইতো যে মানুষ মিথ্যারে সত্য মনে করে। আমরা চাচ্ছিলাম না আন্দোলনের প্রাথমিক পর্যায়ে যে আমরা এখানে নামার কারণে এই আন্দোলনটা মৌলবাদীদের আন্দোলন হয়ে যাকে চাই, যার কারণে আমরা নীরব পিছন থেকেই সমর্থন দিয়ে যাচ্ছিলাম। ইতিহাস সাক্ষী, বিভিন্ন পত্রিকাগুলোতে আসছে, বিভিন্ন জায়গাগুলোতে আসছে। প্রথম দিন থেকে যখন আন্দোলন, পিছন থেকে পানি সরবরাহ আমরা করেছিলাম, সেখানে আহত হলে চিকিৎসার খরচটা আমরা দিয়েছিলাম। আমি নিজে শুধুমাত্র ঢাকাতে 10 লক্ষের উপরে শুধু চিকিৎসার অর্থ প্রদান করেছি, শুধুমাত্র আন্দোলনের এই সময়টা 10 লক্ষের উপরে পড়ছে। পরবর্তীতে ময়মনসিংহে যখন আন্দোলন, পিছন থেকে নিয়ে সব ধরনের জায়গাগুলোতে পানি সাপ্লাই সব কাজগুলিকে করেছে। মুআজ্জাজ হাজরান, তখন আমরা আসি নাই। পরবর্তীতে যখন আন্দোলন আমরা ছাড়া জমবে না, তখন আমরা আন্দোলনে নামলাম। ইতিহাস বলে এই কথা, 21 দিনের আন্দোলন, যারা মারা গিয়েছে এই 21 দিনের আন্দোলনে যারা মারা গিয়েছে, এদের তালিকা যদি করেন সব মিলে 1400। আমরা মাত্র 3 দিনের আন্দোলনে শরীক হয়েছিলাম, আমাদের সংখ্যা হলো 86 জন, ঠিক না বলেন? এটা পার্সেন্টেজ যদি আবার লাগান তাহলে রক্ত সবচেয়ে বেশি পরিমাণ আমরা দিচ্ছি। পার্সেন্টেজ যদি লাগানো হয় তাহলে সবচেয়ে বেশি পরিমাণ রক্ত আমরা দিয়েছি। আলেম শহীদ হয়েছে, হাফেজ শহীদ হয়েছে, আলেম মূল ইমাম শহীদ হয়েছে, শেখুল হাদিস শহীদ হয়েছে, সবচেয়ে রক্ত আমরা দিয়েছি। তাই আমাদের এই রক্ত বৃথা হয়ে যেতে পারে না। আমরা আবার নতুন করে চাই, সেই 2013-তে শাপলা চত্বরে রক্ত যেমন দিয়েছিলাম, 2024-এ আমরা এই রক্ত দিয়েছি। আমাদের রক্তের উপরে এই দেশে পূর্ণ ইসলাম খেলাফত ব্যবস্থা আমরা চাই। মুআজ্জাজ হাজরিন, এবার আসুন নিজেরা তৈরি হওয়ার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। যে ইসলামটা বিজয়ী ছিল, যে ইসলাম বিজয়ের জন্য নবী করিম সাল্লাল্লাহু পেটের মধ্যে পাথর বাঁধছিলেন, যে ইসলামটাকে বিজয় করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু গা থেকে রক্ত ঝরছিল, যে ইসলামটাকে বিজয় করতে গিয়ে সাহাবায়ে কেরাম তাদের জীবনকে শহীদ করে দিয়েছিলেন। আরেকটা সংগ্রাম চাই, আরেকটা আন্দোলন চাই, আরেকটা গণজোয়ার আমরা চাই, আরেকটা গণজোয়ার আমরা চাই সেই ইসলামের বিজয়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।